গতকাল কার সাথে ছিল? কেউ ছিল না। আপনারা 2 কোটি টাকা নিয়ে নিলেন মানুষের? টাকা নিয়ে নাই তো। তাহলে কি করছেন? ইউকেতে পাঠিয়েছি, ওইটা আনার চেষ্টা করছে, অলমোস্ট প্রায় কাজ শেষ। জাল কাগজ বানাইলেন কেন? জাল কাগজ বানাইলেন কেন? লন্ডন পাঠাতে চেয়েছিলেন মেয়েকে, দিয়েছিলেন দালালদেরকে 32 লাখ টাকা, কিন্তু মেয়ে তো লন্ডনে যায়নি, উল্টো আসতে হয়েছে থানাতে। কিছুক্ষণ আগে এই প্রতারক হাজবেন্ড এবং ওয়াইফকে ধরে নিয়ে গেছে পুলিশ। এফআই ইন্টারন্যাশনাল নামে একটি ট্রাভেলস খুলে তারা প্রতারণা করেছে সিলেটের অনেক যুবকের সাথে। এই মুহূর্তে যে 2 জন আমাদের সাথে আছে তাদের সাথে কথা বলবো। কিভাবে জানছিলেন, কিভাবে লন্ডন যাওয়ার চেষ্টা করলেন এখন আবার থানাতে, বলুন তো? বাবা, আমরা জানছিলাম মোবাইলে, ফেসবুকে যে উনিরা একটা মহিলা পুরুষ একটা ট্রাভেলস কিনছে জিন্দাবাজার। ও শুনিয়া আমার মেয়ে, দেওরের মেয়ে আইয়ার পাস করছে, আমার ছেলে দিয়া আমার মেয়ে চাচাতো বোন, চাচাতো বোন, চাচাতো ভাই যাওয়ার লাগি উনির সাথে আসছে। উনি কইছে 7টার ভিতরে ক্রস আনিয়ে দিব, টাকা দিতাম। ওই আমরা ক্রস আনিয়ে দিতে ক্রস দেখাইছে, দেখাই আমি 2 রকম ক্রস দিচ্ছে দিয়ে আমরা বলছে যে দিতে আসছে আপনারা টাকা রোজগার করেন। আমরা সোনা দানা ঋণ ফিন করিয়া বাবা যা সমস্ত আমি মহিলা, আমি মেয়ের মা ও চাষিও, আমি আনিয়ে টাকাগুলা দিছি। আমি জিন্দাবাজার আনিয়া মহিলার আতো, মহিলার স্বামী আর মহিলা বলছে আমার যে আংটি আমি আপনার 2 সপ্তাহের ভিতরে আপনার ছেলে মেয়ে ইউরোপ পাঠাইব। তখন আমি ঋণদার করিয়া আনিয়া টাকাগুলা দিচ্ছি, বুঝছেন নি? অস্তিত্ব নাই এখন বর্তমানে আমরা দিত কইয়া তখন নিচে করিয়া এখন ফোন 6 মাস ধরে মোবাইল বন্ধ, তার কোনো যোগাযোগ নাই। এখন আমরা বাধ্যমজি হয়, আমরা বাধ্য মনে করিয়া সব গ্রুপ হামাইয়া যারা যারা এইরকম বিপদ পড়ছি সব মিলিয়া তার একটা করছি, মামলা করিয়া বর্তমানে তাদের এসআই দিয়া তাদের দেশে ধরে আনা হয়েছে। আমরা সুস্থ বিচার চাই, আপনারা কিছু অনুরোধ যে আমরা টাকাগুলো রিটার্ন চাই, আর কিছু চাই না, আমরা বিচার চাই, আমরা টাকাগুলো রিটার্ন চাই। আমরা এখন আপনি তো ক্যান্ডিডেট ছিলেন, তাই না? এই প্রতারণার শিকার কিভাবে হলেন? মেনলি ওনার কথার উপরে আমরা বেশি বিশ্বাস করছি। বেটির কথারে বেটি যেগুলো করছিল আমরা 100% দিয়ে দিছিল যে আমরা বিশ্বাস হবে যে বেটির কথা মতো আমরা চলতে হবে, আমরা বেটির কথা মতো চলছি, কিন্তু হয় নাই বিচার। জাল কাগজ দিয়েছিল, ওইটা জাল যদি না হতো তাহলে রিভিউ হতো না। যাদের সাথে আমরা কথা বলছিলাম তারা এফআই ইন্টারন্যাশনাল নামে একটা ট্রাভেলসের সাথে চুক্তি করে লন্ডনে যাওয়ার চেষ্টা করছিলেন ওয়ার্ক পারমিট ভিসার মাধ্যমে, কিন্তু তাদের ভিসাটা হয়নি, তারা প্রতারণার শিকার হয়েছেন। আমি আবারও বলছি, এই ভিডিওটা যারা দেখবেন, ওই ট্রাভেলসের নাম হচ্ছে এফআই ইন্টারন্যাশনাল, এলিগেন্ট শপিং মলে তাদের দোকান ছিল। তারা এই 2 জন সহ আরো অসংখ্য ছেলে মেয়েদের সাথে এই প্রতারণা করেছে। যারাই এদের প্রতারণার শিকার হয়েছেন ওদেরকে পুলিশ ধরে নিয়ে গেছে, তাদের উপরে মামলা হয়েছে বেশ কয়েকটা, তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। যাদের সাথে তারা প্রতারণা করছেন তারা যদি আমার এই ভিডিওটা দেখেন, অবশ্যই আপনারা আইনের আশ্রয় নেবেন। এভাবে আর সিলেটের কোনো মানুষ যাতে প্রতারণার শিকার না হয় সেদিকে সবাই সজাগ থাকবেন।